তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা অনেকটাই ভালো আছেন। তো আজকে আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমার হাতে আছে অল্প পাঁঠার মাংস। তো মাংসটা এখন মার কাছে দেবো। তো বন্ধুরা, এই যে মাংসটি এখন মার হাতে তুলে দেবো। মানে কি আনছিস বাবা? মাংস? হ্যাঁ, এখানে আছে অল্প একটু পাঁঠার মাংস আছে। আজকে কুচি পাটার বানাও। মাংস? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ভাইয়ের পুরো জমি যাবে খাওয়াটা। আজকে বানাও, আমরা সবাই হ্যাঁ। খাই, তোমরা তো খাওই না। আজকে বানাবো কুচি পাটার মাংস আর বলে রুই মাছ। কুচি পাটার মাংস আর রুই মাছ, কপি আর আলু দিয়ে বানাবো সবজি। কিভাবে দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। এখানে আছে রুই মাছ। রুই মাছটাকে ধুয়ে আনছি ভালো করে। এখন লবণ দিয়ে হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, প্রথমে আগে মাছটা রান্না করব, পরে মাংসটা রান্নবো। এখন দিয়ে দেবো কড়াইতে তেল। এখন মাছগুলো ভেজে নেব। তবে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। তবে বন্ধুরা, দেখতে তো পাচ্ছেন আমি মাছ ভাজা তুলে নিলাম। এই অল্প একটু তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিব। আমাদের ঘরোয়া রান্না, বেশি একটা তেল দিব না। এখানে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দেবো কপি আর আলু। একটু ভালো করে ভেজে দিব। এদিকে মশলাটা বেটে নিচ্ছি। এখানে আছে কাঁচা লঙ্কা আর একটু আদা, তাই বেটে নিচ্ছি। কপি আর আলু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা, আর একটু ভেজে নেব। কাঁচা জিরে বাটবো না, মশলা ভাজে রাখছি, এগুলো কাঁচা জিরে বাটবো। এখন দিয়ে দেবো হলুদ, তাহলে বন্ধুরা এখন জল দিয়ে দিচ্ছি। দেখতে তো পাচ্ছেন কতটা জল দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এখন দিয়ে দেবো মাছ। একটু দিয়ে দিব ঢাকা, সামান্য একটু, পরে নামিয়ে নিব। দেখতে তো পারলেন আমি জিরা বাটে দিই নেই। এখন দিয়ে দিব ভাজা জিরে বাটা। এখন নামিয়ে নিচ্ছি।
দিয়ে দেবো কড়াইতে তেল। কেটে নিয়েছি আলু মাংস রান্না করার জন্য, হালকা একটু ভেজে নিব। এখানে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর আদা আর জিরে বাটা, আর এখানে রসুন আর পেঁয়াজ বেটে নিচ্ছি। মাংস রান্না করার জন্য আলুগুলো হালকা করে ভেজে নিলাম। মাংস রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি গোটা কয়েক শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি তেজপাতা, এখন দিয়ে দেবো গোটা গরম মশলা। ফোড়নে দিয়ে দেবো রসুন, দিয়ে দেবো কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ রসুন লাল লাল করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো মাংস। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এখন কি করবো, ভালো করে কষিয়ে নেব। এখন হালকা একটু দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়া। ওই ছোট খোকা, এদিকে আয় তো, দেখ তো মাংসটা কষানো হয়েছে নাকি। একটা দেবো, খেয়ে দেখবি? দাও, দিচ্ছি, দেখ তো খেয়ে কিরকম হয়েছে। ভালো হয়েছে বন্ধুরা। আমার মাংস কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো। এখন তো মাংসতে জল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো ঢাকা। পাটার মাংস তো একটু সময় লাগবে। আমাদের গ্রামের বাড়ি তো, হাতা দিয়ে ভাত ভাতে ভালো লাগে না, হাত দিয়েই ভালো। মটন
বন্ধুরা, আজকে চলে আসলাম আবারও শান্তা বেলপুর কিচেনে। আজকে আমরা মাছ দিয়ে খাচ্ছি। বড় সাইজের একটা রুই মাছ ছিল, রুই মাছের পিসগুলো, পেটি, গাদার পিস, এগুলো দিয়ে আমরা খাচ্ছি। আমার ভাজটা আজকে পাঁঠার মাংস নিয়ে এসেছিলো। পাঁঠার মাংস আমরা কোনো মাংসই খাই না, আমরা দুজন। পাঁঠার মাংস রান্না করেছে, ওরা খাচ্ছে। আজকে কুচি পাঁঠার মাংস নিয়ে এসেছিলাম। কাকিমা খুব সুন্দর করে রান্না করছে, খেতে খুব দারুণ হয়েছে, টেস্টি। পিসগুলো দেখো এক একটা, কালারটা দেখাবো না একবার, মাংসর কালারটা দারুণ কালার, সুন্দর হয়েছে রান্না। দেখো আমাদের ভাই কি বলে, আমাদের মাংস লাভার ভাই। ও কিছু বলবে না, শুধু ও খেয়ে যাচ্ছে। কিছু তো বল। তো বন্ধুরা, এখন প্রায় বাজে বিকাল 4টা। তো আজকে মাছ মাংস অনেক কিছু করেছে, সেই জন্য একটু বেলাটা গড়িয়ে গিয়েছে। এখন বসে পড়েছি আমরা খেতে। প্রথমে খাবো রুই মাছ দিয়ে, তারপর খাবো মাটন। তো খাওয়া দাওয়া শুরু করে দিই। প্রথমে রুই মাছের ঝোলটা দিয়ে একটু আলু দিয়ে ভাতটা মাখিয়ে, কী আর বলবো বন্ধুরা, একদম দারুণ হয়েছে রুই মাছ। দেখুন মাছটা মনে ছিল অনেকটাই বড় ছিল। মাছ বন্ধুরা, তো মাছটা দিয়ে খাওয়া শেষ। এখন খাবো মাটন দিয়ে। ওই যে মাটনের পিস, প্রথমেই মাটন দিয়ে শুরু করছি, ভাত খাবো পরে, যেহেতু মাটন বললে কথা। মাংসটা যে সফট হয়েছে না বন্ধুরা, কি আর বলবো। মাংস ঝোল দিয়ে তো বন্ধুরা, এখন আমরা খাই। তো দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে। তো আজকের জন্য ভিডিওটি আমরা এখানেই সমাপ্ত করছি। তো আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।